সবাইকে নমস্কার। ভারত এবং রাশিয়ার মধ্যে প্রায় 17টি চুক্তি হয়েছে, তবে বেশিরভাগ চুক্তিকে গোপন রাখা হয়েছে সুরক্ষার কারণে। কিন্তু যতগুলি চুক্তি সম্পর্কে জানা যাচ্ছে তার মধ্যে দুটি সবথেকে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পর্কে আমি এই ভিডিওটিতে বলতে যাচ্ছি এবং ভারত কি পেল সেটি দেখা যাবে। আপনারা অনেক নতুন জিনিস শিখতে চলেছেন এই ভিডিওটিতে, ফলে ভিডিওটিকে পুরো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমার চ্যানেলটি প্রায় 600 সাবস্ক্রাইবার হতে চলল, ফলে এটিকে আপনারা 1000-এ নিয়ে যেতে অবশ্যই সাহায্য করুন। আসলে ভারত এবং রাশিয়ার মধ্যে যতগুলো চুক্তি হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মল মডিউলার রিঅ্যাক্টর পারমাণবিক চুল্লির চুক্তি। আমি আপনাদের সংক্ষেপে বলছি এই স্মলার মডিউলার রিঅ্যাক্টর জিনিসটি কি, এটিকে আমি সংক্ষেপে বলছি এসএমআর, ঠিক আছে। আপনারা জানেন নর্মাল যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা স্থাপন করতে অনেক এরিয়া বা অনেক বড় জায়গার প্রয়োজন হয়। আপনাদের যদি উদাহরণ দিই, কলকাতার যদি সল্টলেক স্টেডিয়াম, এরকম 3-4টে স্টেডিয়ামকে যদি এক জায়গায় রাখা হয়, এর থেকে বেশি জায়গা প্রয়োজন হয় নর্মাল পারমাণবিক কেন্দ্র স্থাপন করতে। তার পাশাপাশি অন্য ধরনের বিপদ আছে, কিন্তু এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি কিন্তু সর্বোচ্চ সাইজ দুটি বাসের সমান হয়, অর্থাৎ এটিকে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে আবার নিয়েও যাওয়া যায়। কিন্তু অন্য যে নর্মাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না। তার পাশাপাশি বিজ্ঞানীরা চেষ্টা করছে এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি সাইজ আরও ছোট করার, যাতে কী হবে বলুন তো, ধরুন কোথাও আমফানের মতন একটি বড় ঝড় এসেছে, কারেন্ট নেই, একদম সব কিছু বিধ্বস্ত, এবার ওখানে ইলেকট্রিসিটি প্রয়োজন, তখন দিল্লির থেকে এরকম সাইজের একটি স্মলার মডিউলার রিঅ্যাক্টর ওখানে স্থাপন করা হবে কিছুক্ষণ সময়ের জন্য, এবং ওখান থেকে কিন্তু ওই অঞ্চল বা ওই সিটি বা পুরো ওই অঞ্চল বিদ্যুৎ পাবে। এর পাশাপাশি কোথাও যুদ্ধ চলছে, যুদ্ধেও কিন্তু প্রচুর ইলেকট্রিসিটি প্রয়োজন হয় সেনাবাহিনীর বিভিন্ন র্যাডার থেকে অন্যান্য জিনিসপত্র চালনা করবার জন্য। এবার এই পরিস্থিতিতে শত্রু দেশ যদি আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র বা অন্য কোথাও আক্রমণ করে, তাহলে বিদ্যুৎ কী করে আসবে? সেই বিদ্যুতের জন্য কিন্তু এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাচ্ছে, যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে, সেহেতু এটিও কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যে এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি কিন্তু ইউরেনিয়াম ব্যবহার করে না কারেন্ট উৎপাদন করার জন্য, এটি ব্যবহার করে থোরিয়াম। আর ভারতে সবথেকে বেশি থোরিয়াম পাওয়া যায় পৃথিবীতে। তাহলে ভারত যদি এই রিঅ্যাক্টর বানাতে মাস্টারি অ্যাচিভ করে, তাহলে ভারতে বিদ্যুতের দাম কমবে এবং ভারতকে ডিপেন্ডেন্ট হতে হবে না অন্য দেশের উপরে ইউরেনিয়ামের জন্য, কারণ আমাদের দেশে তো প্রচুর থোরিয়াম আছে। এর পাশাপাশি ভারত কিন্তু বিদ্যুৎকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে বা ইউটিলাইজ করতে পারবে। তাছাড়া এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি কিন্তু অনেক বেশি সুরক্ষিত। আপনাদের বলি, আপনাদের হয়তো মনে আছে জাপানে যখন সুনামি এসেছিল, ওদের ফুকুশিমা যে পারমাণবিক কেন্দ্র ছিল সেটি কিন্তু বিধ্বস্ত হয়ে যায়, এমনকি চার্নোবিল ইউক্রেনের সেটি ব্লাস্ট করে রেডিয়েশন পুরো অঞ্চলে ছড়িয়ে যায়। ফলে নর্মাল পারমাণবিক যেসব কেন্দ্র আছে সেখানে কিন্তু এই ভয়টা থাকে, কিন্তু এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি কম্প্যাক্ট, একদম কম্প্যাক্ট, এখানে সুনামি আসুক, বোম পড়ুক, কিছু হোক, এখান থেকে কিন্তু রেডিয়েশন লিকটা করবে না। এটি হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস এই স্মলার মডিউলার রিঅ্যাক্টর সম্পর্কিত। এবং এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি কিন্তু 90%-এর ওপরে থোরিয়ামকে ব্যবহার করে। অন্যদিকে নর্মাল পারমাণবিক কেন্দ্রে এই যে রিঅ্যাক্টরগুলো আছে তারা কিন্তু ইউরেনিয়ামকে 50%ও ঠিকঠাক ব্যবহার করতে পারে না, কিন্তু স্মলার মডিউলার রিঅ্যাক্টর সেখানে 90% থোরিয়ামকে ঠিকভাবে ব্যবহার করতে পারবে। তাহলে ভাবুন ভারতের কত অর্থ সেভ হবে, টেকনোলজিক্যালি কত অ্যাডভান্সমেন্ট হবে, এবং ইলেকট্রিসিটির সরবরাহ বা সুলভতা আরও বৃদ্ধি পাবে, এবং ইমার্জেন্সি বা কোনো বিপদ আসলে এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর কত ভালোভাবে ব্যবহার হতে পারবে। এটি গেল তো প্রথম গুরুত্বপূর্ণ চুক্তি, যেটি বাংলা চ্যানেলগুলো বলছে না, তারা মূলত সামান্য সামান্য ছোট জিনিসকে তিলকে তাল বানাতে ব্যস্ত আছে। এর পাশাপাশি ভারত রাশিয়ার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি করেছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত সারের জন্য। আপনারা হয়তো জানেন সার উৎপাদন করতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস, এবং রাশিয়া পৃথিবীতে অন্যতম একটি দেশ যেখানে প্রচুর পরিমাণে সার উৎপাদন করা হয়, এবং চীন রাশিয়ার কাছ থেকে এই ন্যাচারাল গ্যাস কিনে বা প্রাকৃতিক গ্যাস কিনে নিজের দেশে সার উৎপাদন করে, এবং চীন বর্তমানে পৃথিবীতে 1 নম্বর সার উৎপাদনকারী দেশ এবং রাশিয়া 2 নম্বরে। এবং আপনারা দেখবেন পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ চলছে, নানা সমস্যার সৃষ্টি হচ্ছে, খাদ্য সুরক্ষা কিন্তু এর মধ্যে একটি অত্যন্ত ভাইটাল উপাদান। আপনাদের হয়তো কোভিডের সময়ও মনে আছে, যখন কৃষিকার্য অনেক জায়গায় কমে গেছিল এবং খাদ্য সংকট এক প্রকার দেখা গিয়েছিল, ফলে
ভারত লং টার্ম পরিকল্পনা করে রাশিয়ার সাথে এই চুক্তিটি করেছে, যার ফলে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ যাই হোক, ভারতের কৃষকরা সঠিক সময়ে সার পাবে এবং সঠিক সময়ে সার পেলে ফসল উৎপাদন করতে পারবে। ফলে ভারতের খাদ্য সুরক্ষা এটি কিন্তু সুনিশ্চিত হচ্ছে। কেননা কোনো দেশের কাছে যতই উন্নত ধরনের অস্ত্রশস্ত্র থাকুক না কেন, তার যদি খাদ্য সুরক্ষা ঠিক না থাকে তাহলে কিন্তু ওই দেশ একটি সময়ের পরে পুরো বিধ্বস্ত হয়ে যাবেই।